হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালোই আছি। অনেকদিন ধরেই রান্নার ভিডিও দিতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম। তো তখন আমি ব্লগ ভিডিও দিয়েছি আপনাদেরকে, মানে শেয়ার করেছি আপনাদের সাথে। জানি না আপনাদের কেমন লেগেছে। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে মাগুর মাছের ঝোল। আর এটা কিন্তু দেশি মাগুর মাছ, বাবার পুকুর থেকে মারানো মাগুর মাছ। আমি মাছ ধরা ভিডিও একটা দিয়েছিলাম, তো সেখানকারই এটা মাছ, বাবার পুকুরের। আর আমি এই মাছটা ঢাকায় নিয়ে এসেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব বলে। আসলে তা কিন্তু নয়, আমি যতবারই আসি মাছ টাছ নিয়ে আসি, এক কথায় মাছ মাংস যা আছে বাড়ি থেকে নিয়ে আসি। তো মাছটা প্রথমে লবণ হলুদ মেখে একটু ভেজে নিলাম। তারপর একটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বড় সাইজের আলু। আলুটাকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিতে হবে। যে কোনো তরকারিতে আলু দেওয়ার আগে আলুটাকে যদি এভাবে তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যায় যে তরকারিটা অনেক বেশি টেস্ট হয়। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। আপনারা এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তো আমি এটা কুচনো পেঁয়াজই দিয়ে দিলাম। তারপর হাফ চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা। অনেকে কিন্তু মাছের তরকারিতে রসুন দিতে চায় না বা পছন্দ করে না, কিন্তু যেহেতু এটা মাগুর মাছ, সেহেতু কিন্তু আদা রসুন বাটা একটু দিতেই হবে। নয়তো মাগুর মাছের কিন্তু একটা গন্ধ থাকে, যে মেটে মেটে গন্ধ, সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যায় আদা রসুন দিলে। তো সেজন্যই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর না চাইলে আপনারা না দিলেও চলবে। আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম একবারে পুরো তরকারির জন্য। আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর 1 চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। তো তারপর দিয়ে দিব হাফ চামচ এখানে ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলা হালকা করে একটু ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে, মানে টমেটোটাও এতে কষানো, সিদ্ধ হয়ে যাবে বা কষানো হয়ে যাবে। আর মশলাটাও কষানো হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেব। তো টমেটোটা এখন সেদ্ধ হয়ে গেছে। এভাবে নাড়তে নাড়তেই দেখা যাবে যে পেঁয়াজ টমেটো দুটাই কিন্তু গলে যাবে, যেহেতু সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোটাও আমি খুব পাতলা করেই কেটে দিয়েছি। এভাবে নাড়লেই সমস্ত মশলা কিন্তু গলে যাবে। তারপর এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুটা যেহেতু আগে থেকেই ভেজে রাখা, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। সেদ্ধ করার জন্য যেটুকু পানির প্রয়োজন সেটুকু পানি দিলেই হবে। আর এভাবে আগে থেকে আলুটা ভেজে নিলে কিন্তু তরকারিটা, মানে টেস্ট তো হবেই, সাথে মানে তার সাথে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা কষানোর সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলুটা, মানে আলুর যে একটা গন্ধ, সেই গন্ধটাও কিন্তু থাকে না। তো আমি 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এই 1 কাপ পানির মধ্যেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা, মানে দেখা যাচ্ছে যে তরকারিটা নাড়তে নাড়তেই আলু ভেঙে যেতে চাচ্ছে আর কি, বা কেউ কেউ আবার ভেঙেও গেছে এরকম। এটা হচ্ছে আলুটা যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি, সেজন্য আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু খুব ভালো করে একটু ভেজে নিলাম আলুটাকে, মানে কষিয়ে নিলাম মশলাটার সাথে। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এতে করে মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে এবং মাছটাও কিন্তু মানে খুব ভালো করে কষানো হয়ে যাবে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 1 কাপ। এই পানি দিয়ে কিন্তু একটু ঝোল হবে, আবার একটু কষানোও হয়ে যাবে। দুটোই একসাথে হয়ে যাবে। এই পানি দিয়ে কষানো এবং ঝোল দুটোই, সেজন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। আর নামানোর আগে অবশ্যই গরম মশলা দিতে হবে মাছের তরকারিতে, বা মাগুর মাছ যেহেতু, সেক্ষেত্রে কিন্তু গরম মশলা দিতেই হবে। তো আমি গরম মশলার বাটা দিয়ে দিলাম। আমি বাটা মশলায় রান্না করি বেশিরভাগ তরকারি, সেজন্য 1 চামচ বাটা মশলা দিয়ে দিলাম। গরম জিরা একসাথে বেটে নিয়েছি, তো মশলাটা বেটেই আমি দিয়ে দিই বেশিরভাগ সময়। তো আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে।
বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর গরম ভাতের সাথে মাগুর মাছের তরকারি, কি যে স্বাদ! আমার তো ভালোই লাগে, জানি না আপনাদের কেমন লাগে মাগুর মাছ। অনেকে আবার মাগুর মাছ পছন্দ করে না, তো আমার ভালোই লাগে। গরম গরম ভাত আর এরকম একটা তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।